যে জিনিস অনায়াসে পাওয়া যায় সেই জিনিসের মূল্য মানুষ দিতে জানে না। কেন বললাম বলো তো এই কথাটা বললাম একটাই কারণ, যখন গাছে প্রচুর আম ছিল তখন আমের আচার বানানো হয়নি। তো আম যখন শেষ হয়ে গেছে গাছের থেকে, তখন মনে পড়লো যে এবছরে তো আমের আচার বানানো হয়নি, তাহলে কি করা যায়। এই যে আমি পেড়ে আনলাম না গাছ থেকে, তো এটা কিন্তু তোমাদেরকে একটুখানি মজা দেওয়ার জন্য। তো বাজার থেকে আমি 1 কেজি আম কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে মালদার আম। তো সেই আমটা দিয়েই আচারটা বানাবো। আর মনে পড়লো যেহেতু আচার বানানো হয়নি, আর তাহলে সারা বছরটা খাবো কী করে। আচার ছাড়া তো একদমই চলে না, একটু ডাল দিয়ে গরম ভাতে, সিদ্ধ ভাতে তো আচার তো লাগবেই। তো সেই কারণে আম এনে বাজার থেকে এই দেখো কেটে নিলাম, পিস পিস করে নিচ্ছি। এইবারে দানাটাকে ছাড়িয়ে দেবো। আর এই দানা যদি থেকে যায় না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, তো দানাটাকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে। অনেকে খোসা ছাড়িয়ে দেয়, তো আমি আবার খোসা ছাড়িয়ে দিই না। খোসাটা থাকে সবুজ সবুজ, দেখতে খুব ভালো লাগে, আর খোসাটাও খেতেও ভালো লাগে আচারের সঙ্গে। তো আমি তার জন্য খোসা ছাড়াইনি। এই যে আমার পিস করা হয়ে গেছে। এখন আমি দেখো পুরো সামনের ভেতরের থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন টুকরো টুকরো করে নেব। এবার ছোট ছোট টুকরো করে নেব, বেশি একদম ছোটও না আর একদম বড়ও না, তো মাঝারি সাইজের টুকরো করে নেব। তাহলে এর মধ্যে মশলাটা বেশ ভালো ঢুকবে। আর একটা কি, যে যখন আমরা খাবো, যে অনেকে তো বেশি কম বেশি হয়ে যেতে পারে, ওর জন্য ছোট ছোট একটার জায়গায় দুটো নেওয়া যায়, কিন্তু সাইজ মতো থাকে। এবার বেশি একটা বড়টা নিলে না নষ্ট হয়, তার জন্য ছোট একটা নিতে। আর আচার এমনই জিনিস, এটা তো একবার নিয়ে নিলে আর তার মধ্যে আর রাখা যায় না। তো সেই কারণে আমি বসে বসে পিস পিস করে নিচ্ছি। এই দেখো বটিতে বেশ টাইমই লেগেছিল, অনেকটাই টাইম লাগে। এটা তো জানোই যে আচার বানাতে অনেক টাইম লাগে, দু এক মিনিটের কাজ না। তো এই যে ভালো করে আমি টুকরো টুকরো করে নিয়েছি, অনেকগুলো হয়েছে দেখেছো। এটা গামলাটা কিন্তু অনেক বড়, তো গামলাটা প্রায় ভরে এসেছে। আর এইবারে আমি দিয়ে নেবো এর মধ্যে লবণ। তো এই যে নিয়ে নিয়েছি লবণ, এই দেখো। তো এটা আমি টাটা লবণ নেইনি, কিন্তু তোমরা যেটাই নিতে পারো, নেওয়ার হয় নিতে পারো। তো আমি এমনি নর্মাল লবণই নিয়েছি। নিয়ে ভালো করে বেশি করে লবণ দিতে হবে। আর অনেকে যারা আচার বানায় না, তারা এরকম বেশি করে লবণ দিয়ে মাটির হাঁড়ির মধ্যে চাপা দিয়ে রেখে দেয়, অনেক দিন পর্যন্ত থাকে। আর আমি এখানে 1 রাতই রেখেছি। 1 রাত নুন মাখিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। এইটাকে এই যে দেখো ঝুড়ি দিয়েছি, কিন্তু আমি প্লেট দিয়ে চাপা দেওয়া ছিল, তোমরা তো দেখলেই। এইবারে দেখো কতটা জল, কত পরিমাণে জল বেরোচ্ছে এর থেকেই দেখো। এই জলটা না পুরো কষ থাকে আর টক জল, এইটা ফেলে দিলে পরে আমটা দারুণ খেতে লাগে। তো এত পরিমাণে যে নুন দিয়েছি, তো নুনের জন্য মানে স্বাদটা, আমের যে টক ভাবটা না অনেকটা কমে আসে। তারপরে দিয়ে দিলাম হলুদ এখানে, আর সামান্য নুন হলুদ দিয়ে মেখে আমি এটাকে রোদে দিতে হবে। তো এই যে দেখো নুনও দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে মেখে নিচ্ছি। তো চলো এবারে মাঠের দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি মাঠে। এখন মাঠে এই বেঞ্চ পাতিয়ে নিলাম। এখন বেঞ্চে ভালো করে একটা কাপড় পাতিয়ে নেব, পরিষ্কার পাতিয়ে এখন আমের টুকরোগুলো ভালো করে এই বেঞ্চের উপরে পাতিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এক রোদেই আমার আচারটা মানে হয়ে যায়। তো তারপরে দেখো ঘরে এসে আবার তেল দিয়ে দিচ্ছি। এই যে কাচ্চি ঘানি, যেটা মশাল যে তেলটা আছে না, ওই তেলটাই, সর্ষের তেলটা দিয়ে দিলাম ভালো করে। মানে তেলটা এমন পর্যায়ে দেবে যাতে আমের টুকরোগুলো চুবে যায় মানে তেলের ভেতরে। তো এই যে দেখো আমি কিন্তু পুরোটা দেইনি, আরও পরে আরও তেল দেবো এর মধ্যে। তো এবারে মশলা রেডি করতে হবে। আর মশলা দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা, ধনে, তারপরে দিয়ে দেবো জিরে, আর তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। আর আমার এখানে এটাই হচ্ছে সিক্রেট মশলা। এই মশলাটা না দিলে কিন্তু আচারের স্বাদটা একদমই পরিপূর্ণ আসবে না। তো যেভাবে আমি মশলাটা বানাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা মশলাটা বানিয়ে রেখে দিতে পারো, সব আচারে দিতে পারবে। আর লাস্টে দেবো আমি সর্ষেটা কিন্তু খুব আমি ভাজা ভাজা করব না। দেখো আমার কিন্তু মশলা এখন রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো মশলাটা, বেশি পোড়া পোড়া করবো না। তারপরে আমি শিলে বেটে নেবো। আর এইদিকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো একটু কাঁচা লঙ্কা বেশি করেই দেবে, কারণ আচারের সঙ্গে যখন আচার নেবে একটা কাঁচা লঙ্কাও নেবে। আর এইদিকে দেখো এই যে আমি মশলা নিয়ে চলে এসেছি। মশলা আমার রেডি হয়ে গেছে পুরো পারফেক্ট। আর মশলাটা পুরো মিহি করবেন, একটু দানা দানা ভাব থাকবে কিন্তু মশলাটায়। তো এই যে মশলাটা মাখিয়ে দিয়েছি, মাখিয়ে এইবারে আমি একটুখানি রোদে দিয়ে রেখে দেবো। যে রোদের একটুখানি রোদটা হলে মশলাটা ওর মধ্যে ঢুকে যাবে, তেলটা ওর মধ্যে ঢুকে যাবে। তো রোদে দিয়ে এইবারে দেখো আমি বয়েম নিয়ে এসেছি। এখন বয়েমের মধ্যে আমি আমগুলোকে
ভালো করে সাইজ করে এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো তারপরে যখন আমার মন যাবে রুটি খাই, ভাত খাই বা সেদ্ধ কিছুই খাই বা মুড়ি মেখে চানাচুর দিয়ে খাই, তো যাই হোক যেটাই খাই তার সঙ্গে একটুখানি এরকম রস দিয়ে, মানে রস বলতে এই তেলটা দিয়ে তারপরে ভালো করে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর হোক চপ হোক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যাবেলা যদি 5 জন বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে বসা হয় আর এরকম যদি মুড়ি মেখে দেওয়া হয় না, খাবে আর প্রচুর পরিমাণে নাম করবে। তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগলো এই আচারটা, আর আমার খুব ভালোও লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা আচার বানাতে জানো না তাদেরকে পুরো রেসিপিটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে আচার বানাও, বানিয়ে রেখে দাও, সারা বছর থাকবে, কোনো নষ্ট হবে না। আর এর মধ্যে কোনো কেমিক্যাল যায়নি, খুব ভালো ভালো জিনিসই গেছে। তো টাটা বন্ধুরা আজকের জন্য।